চলুন আজকের ভিডিওতে আলোচনা করব ডিসেম্বর 2024-এ কোন কোন গাড়ির কোম্পানিগুলো কতগুলো গাড়ি সেল করেছে। টোটাল 3,21,345 খানা গাড়ি সেল হয়েছে ডিসেম্বর 2024-এ পুরো ভারতবর্ষে। আপনি যদি নভেম্বর 2024 দেখেন তাহলে 3,51,592 খানা ইউনিট বিক্রি হয়েছিল, অর্থাৎ 8.6%-এর মতো মার্কেট ডিগ্রোথ করেছে। 14 নম্বরে হচ্ছে জিপ, 286 খানা ইউনিট বিক্রি হয়েছে ডিসেম্বর 2024-এ। আপনি যদি নভেম্বর 2024 দেখেন তাহলে 361 খানা ইউনিট বিক্রি হয়েছিল, অর্থাৎ 20.8%-এর মতো মার্কেট ডিগ্রেড করেছে। জিপের তো অনেকগুলো গাড়ি আছে, জিপ কম্পাস আছে, জিপ মেরিডিয়ান আছে, জিপ র্যাংলার আছে। ইনফ্যাক্ট লিস্ট সেলিং কার অফ 2024-এ আমি আলোচনা করেছিলাম জিপ র্যাংলার সম্পর্কে। জিপ র্যাংলার পুরো 2024-এ আপ টু নভেম্বর অবধি একটাও গাড়ি সেল হয়নি, এবং না সেল হওয়ার পেছনে কারণ কি সেটা সম্পর্কেও আলোচনা করেছিলাম। জিপ মেরিডিয়ানের, হ্যাঁ এটা সত্যি, ওর প্রাইস স্ল্যাশ করা হয়েছে, অর্থাৎ প্রাইস অনেকটা কমানো হয়েছে, কিন্তু তা সত্ত্বেও জিপ মেরিডিয়ান দেখা যাক কতটা সেল হয়। আর জিপ কম্পাস, ও তো নামের মধ্যেই আছে কম পাস, মানে কম পাশে আয়, বেশি কাছে আসিস না, বিক্রি হবে না। তো যাই হোক, 13 নম্বরে চলে যাই। 13 নম্বরে হচ্ছে সিট্রয়েন, 566 খানা ইউনিট বিক্রি হয়েছে ডিসেম্বর 2024-এ। আপনি যদি নভেম্বর 2024 দেখেন তাহলে 509 খানা ইউনিট সেল হয়েছিল, অর্থাৎ 11%-এর মতো মার্কেট গ্রোথ হয়েছে। কিন্তু সেই গ্রোথটাও সেরকম কিছু সিগনিফিক্যান্ট নয়। এর কারণ হচ্ছে যে সিট্রয়েনের তো একটা নতুন গাড়ি লঞ্চ হয়েছে, ব্যাসাল্ট। তো ব্যাসাল্ট হচ্ছে একটা কুপে এসইউভি টাইপের গাড়ি, এবং সেটা মার্কেটে অনেক এক্সপেকটেশান নিয়ে এসেছিল, কিন্তু সেই এক্সপেকটেশান অনুযায়ী সেরকমভাবে সেল হচ্ছে না। সুতরাং সিট্রয়েনের সেল যেই কে সেই রয়েছে, সেরকমভাবে ওঠেনি ডিসেম্বর 2024-এ। 12 নম্বরে চলে যাই। নিশান, 2118টা ইউনিট বিক্রি হয়েছে ডিসেম্বর 2024-এ। নিশান নভেম্বর 2024-এ 2342 খানা ইউনিট বিক্রি করেছিল, অর্থাৎ 9.6%-এর মতো মার্কেট ডিগ্রোথ করেছে। ইনফ্যাক্ট কয়েকদিন আগেকার কথা, নিশান আর হন্ডা জাপানে একটা মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং সাইন করেছে, অর্থাৎ নিজেদের মধ্যে একটা অ্যালায়েন্স তৈরি করছে। এরকম কথা চলছে যে মিৎসুবিশিও পরে এই অ্যালায়েন্সে জয়েন করতে পারে, এবং হন্ডা এবং নিশানের অ্যালায়েন্সের পেছনে কারণটা হচ্ছে যে এরা একটা নতুন কোম্পানি ফর্ম করবে, এবং নতুন করে ওরা মার্কেটে কিছু গাড়ি লঞ্চ করবে। এবার এটা সম্পর্কেও কিছু নেগেটিভ কমেন্ট পাওয়া গেছে। ইনফ্যাক্ট কার্লস ঘসন, যিনি হচ্ছেন যে ফর্মার সিইও অফ নিশান, উনি বলেছেন যে এই যে অ্যালায়েন্সটা হয়েছে, এই অ্যালায়েন্সের কোনো মানে নেই, কারণ বোথ দ্য কার কোম্পানিজ আর স্ট্রং অ্যাট ওয়ান লেভেল। কোনো একটা সেগমেন্টে ওরা স্ট্রং, আবার পার্টিকুলার কোনো একটা সেগমেন্টে ওরা উইক। তো সেই জন্য এদের অ্যালায়েন্সের কোনো মানে হয় না, হয়তো সেরকমভাবে বিজনেসটাকে ফ্লারিশ করতে পারবে না। কিন্তু এখানে একটা কথা বলে নেওয়া দরকার যে ওদের মধ্যে যে মিটিংটা হয়েছিল, অর্থাৎ নিশানের মধ্যে এবং হন্ডার মধ্যে যে মিটিংটা হয়েছিল, সেখানে ম্যানেজমেন্ট, দুই তরফের ম্যানেজমেন্ট থেকেই বলা হয়েছে একটা কথা, যে অ্যালায়েন্সের কয়েকটা কারণ সম্পর্কে। সেটার মধ্যে প্রথম কারণ এটা হচ্ছে যে নিশান এমনিতেই কিন্তু একটু সিক কোম্পানি হয়ে গেছে, অর্থাৎ লাস্ট ইয়ারে ওদের $60 মিলিয়ন মতো লস হয়েছে ওয়ার্ল্ড ওয়াইড। তো সিক কোম্পানি হয়ে গেছে, সেই জন্য ওদের দরকার মানে কেউ একটা ধরার জন্যে। তো হন্ডা হচ্ছে স্ট্রং পয়েন্টে আছে নিশানের রেসপেক্টে, তো সেই জন্য হন্ডার সাথে নিশান অ্যালায়েন্স করেছে। এছাড়া নিশানের যে ইউরোপিয়ান মার্কেটটা, সেই ইউরোপিয়ান মার্কেটটা কিন্তু খুব স্ট্রং, কিন্তু সেই রেসপেক্টে হন্ডার ইউরোপিয়ান মার্কেটে সেরকমভাবে ফুটপ্রিন্ট নেই। তো সেই জন্য নিশানের হাত ধরে যদি হন্ডা পারে ইউরোপিয়ান মার্কেটটাকে ক্যাপচার করবে। আবার উল্টো দিক থেকে এটাও সত্যি যে হন্ডার যে পেট্রোল ইঞ্জিনগুলো আছে, সেই পেট্রোল ইঞ্জিনগুলো খুব স্ট্রং, খুব স্টার্ডি এবং খুব লং লাস্টিং। তো সেদিক থেকে নিশানের সাথে যদি অ্যালায়েন্স হয় তাহলে নিশানও সেই সুবিধাটা পাবে, পেট্রোল ইঞ্জিন যেটা হন্ডার আছে সেটা শেয়ার করতে পারবে। এছাড়া দুজনের প্ল্যাটফর্ম শেয়ার হবে, ফিক্সড অ্যাসেট রইল, এবার ভেরিয়েবল অ্যাসেটগুলোকে ওরা কমন করে নিচ্ছে যাতে করে ওদের ফিউচারে কস্টটা কম লাগে। তো এটা একটা কারণ। আরেকটা কারণ হচ্ছে যে নিশানের একটা গাড়ি ছিল লিফ, আমি যখন ভুটানে গিয়েছিলাম নিশান লিফ গাড়ি দেখেছিলাম। তো সেই নিশান লিফের এরা কিন্তু ইনিশিয়ালি একটা ইভি গাড়ি বার করেছিল। হ্যাঁ, ওটা হতে পারে 12-15 বছর আগে ওরা ইভি গাড়ি লঞ্চ করেছিল। তারপর তো অনেক কোম্পানি উঠে এসছে, চাইনিজ যে কোম্পানিগুলো আছে, BYD আছে, এলআই অটো আছে, নিও আছে, এক্সপিং আছে। তো এই সমস্ত কোম্পানিগুলো ইভি কার বানায়। তো এই কোম্পানিগুলো পরবর্তীকালে বুম করেছে, এবং সেইটাই হচ্ছে জাপানের থ্রেট। আর সেই জাপানের থ্রেটটার জন্যেই কিন্তু আজকে এই দুটো কোম্পানি, জাপানিজ কোম্পানি হন্ডা এবং নিশান, নিজেদের মধ্যে
মার্চ করে যাচ্ছে। এবার নিশান কিন্তু ইভির দিক থেকে পিছিয়ে আছে, যেহেতু ওটা অনেক আগে ইভি বানিয়েছে এবং সেরকমভাবে ওরা সেই মোমেন্টামটাকে ধরে রাখতে পারেনি, কিন্তু একটা এক্সপিরিয়েন্স তো আছে। সুতরাং হন্ডার সাথে যদি ওরা কোলাবোরেট করে নিশান, তাহলে ইভি এবং হাইব্রিড গাড়ি পরবর্তীকালে ওরা বানাতে পারবে। তো সেটাই হচ্ছে এদের মার্জারের মেন কারণ। তো যাই হোক, 11 নম্বরে হচ্ছে রেনো। ডিসেম্বর 2024-এ 2881খানা ইউনিট বিক্রি হয়েছে। নভেম্বর 2024-এ 2811খানা ইউনিট বিক্রি হয়েছিল, অর্থাৎ 2.5%-এর মতো মার্কেট গ্রোথ করেছে। ইনফ্যাক্ট নিশান এবং রেনোর মধ্যে যে মার্জারটা ছিল বা যে কোলাবোরেশনটা ছিল, সেই কোলাবোরেশনটা 2023 সালেই কিন্তু সেই অ্যালায়েন্সটা আস্তে আস্তে ভাঙতে শুরু করেছে। ইনফ্যাক্ট এই মুহূর্তে রেনোর আছে নিশানে 15%-এর মতো শেয়ার, এবং ভবিষ্যতে কি হয়, এই হন্ডা যখন নিশানের সাথে কোলাবোরেট করবে, রেনোর সাথে নিশানের এই শেয়ারটা থাকবে কিনা সেটা নিয়ে একটা বড় প্রশ্নচিহ্ন কিন্তু দেখা দিচ্ছে। 10 নম্বরে হচ্ছে স্কডা। 4554খানা ইউনিট বিক্রি হয়েছে ডিসেম্বর 2024-এ। আপনি যদি নভেম্বর 2024 দেখেন, 2886খানা ইউনিট বিক্রি হয়েছিল। 57.8%-এর মতো মার্কেট গ্রোথ করেছে। স্কডার তো কাইল্যাক আছে, মানে কাইল্যাক তো নতুন লঞ্চ করেছে, এছাড়া কুশাক আছে, কোডিয়াক আছে, স্ল্যাবিয়া আছে, তো এই সমস্ত গাড়িগুলো তো আছেই। এবার কাইল্যাক গাড়িটা যেহেতু মার্কেটে আসছে বা এসছে, আশা করা যায় যে এই গাড়িটা যখন 27শে জানুয়ারি থেকে এদের ডেলিভারি শুরু হয়ে যাবে, তখন এদের সেলটাও আস্তে আস্তে ইমপ্রুভ হবে, ইনফ্যাক্ট আরও ইমপ্রুভ হবে। তো যাই হোক, 9 নম্বরে হচ্ছে ফক্সওয়াগন। 4787টা ইউনিট বিক্রি হয়েছে ডিসেম্বর 2024-এ। আপনি যদি নভেম্বর 2024 দেখেন, তাহলে 3033টা ইউনিট বিক্রি হয়েছিল, অর্থাৎ 57.8%-এর মতো এখানে মার্কেট গ্রোথ হয়েছে ফক্সওয়াগনে। 8 নম্বরে হচ্ছে হন্ডা। 6825টা ইউনিট বিক্রি হয়েছে ডিসেম্বর 2024-এ। আপনি যদি নভেম্বর 2024 দেখেন, তাহলে 5505টা ইউনিট বিক্রি হয়েছিল, অর্থাৎ 36%-এর মতো, ইনফ্যাক্ট 36.4%-এর মতো মার্কেট ইমপ্রুভ করেছে হন্ডার। 7 নম্বরে হচ্ছে এমজি। ডিসেম্বর 2024-এ 7516খানা ইউনিট বিক্রি হয়েছিল। আপনি যদি নভেম্বর 2024 দেখেন, তাহলে 6019খানা ইউনিট বিক্রি হয়েছিল, অর্থাৎ 24.9%-এর মতো মার্কেট ইমপ্রুভ করেছে। ইনফ্যাক্ট এমজির যে উইন্ডসার গাড়িটা আছে, সেই উইন্ডসার গাড়িটা আসার পর থেকে এদের মার্কেট কিন্তু একটা মোমেন্টাম পেয়েছে, আস্তে আস্তে সেল বাড়ছে। আগে থেকেই এদের দুটো ইভি গাড়ি ছিল, কমেট ছিল, জেডএস ইভি ছিল, এবং আইসেও এদের হেক্টর ছিল, গ্লস্টার ছিল। সুতরাং সব মিলিয়ে এরা আইস ভেহিকেল এবং ইভি ভেহিকেল দুটোতেই দু রকমের গাড়ি রেখেছে বলে এদের মার্কেটটাও আস্তে আস্তে ইমপ্রুভ করছে এবং একটা সেলের মোমেন্টাম পেয়ে গেছে। 6 নম্বরে হচ্ছে কিয়া। 8957টা ইউনিট বিক্রি হয়েছে ডিসেম্বর 2024-এ। আপনি যদি নভেম্বর 2024 দেখেন, তাহলে 20600খানা ইউনিট বিক্রি হয়েছিল, অর্থাৎ 56.5%-এর মতো মার্কেট ডিগ্রোথ করেছে। ইনফ্যাক্ট 14খানা যে গাড়ির কোম্পানি আছে, তার মধ্যে সবচেয়ে বেশি মার্কেট ডিগ্রোথ যদি করে থাকে, তাহলে সেটা হচ্ছে কিয়া কোম্পানি। কিয়া কোম্পানি জানুয়ারি থেকে, মানে জানুয়ারি 2024 থেকে নভেম্বর 2024 পর্যন্ত প্রত্যেক মাসে অন অ্যান অ্যাভারেজ 20,000, 19,000, 22,000 এরকম সেল করে গেল। লাস্টে ডিসেম্বর মাসটায় এসে 8957খানা ইউনিট বিক্রি করেছে, অর্থাৎ সেল অনেকটা কমে গেছে। মানে এরকম হয় না যে আপনাকে 100 নম্বরের পেপার দেওয়া হয়েছে, 10খানা 10 নম্বরের কোশ্চেন, 9খানা কোশ্চেন 10 নম্বরের আপনি খুব ভালো লিখলেন, কিন্তু লাস্ট কোশ্চেনটা যেটা আছে সেটা সময় কম থাকার জন্যে একটু উল্টোপাল্টা করে লিখে ফেললেন, আর যার জন্যে স্কোরটা কমে গেল। আর সেটাই হয়েছে কিয়ার ক্ষেত্রে। 8957খানা ইউনিট বিক্রি হয়েছে লাস্ট মান্থে। কিন্তু কিয়ার যারা কাস্টমার আছেন বা কিয়া যারা ইউজ করছেন গাড়ি, তারা দুঃখ পাবেন না, কারণ কিয়ার ক্ষেত্রে একটা ভালো খবরও আছে। সেটা হচ্ছে যে কিয়া 2023 সালে টোটাল গাড়ি বিক্রি করেছিল 2,40,919খানা ইউনিট। এবার আপনি যদি ডিসেম্বর 2024 অবধি, মানে শুধু 2024-এর সেলটা দেখেন, তাহলে দেখবেন যে ডোমেস্টিক সেলই ওরা করেছে 2,55,038খানা, আর 2023-এ ওরা কোনো এক্সপোর্ট করতে পারেনি। কিন্তু 2024 সালে ওরা 25,404খানা ইউনিটের মতো এক্সপোর্ট করেছে, অর্থাৎ টোটাল সেল কিয়ার এবারে হয়েছে 2,80,442খানা ইউনিট পুরো ভারতবর্ষে, এক্সপোর্ট এবং ডোমেস্টিক সেলস মিলিয়ে 2023-এর থেকে, যেটা অবভিয়াসলি বেশি। সুতরাং কিয়ার পক্ষে এটা খুশ খবর। 5 নম্বরে হচ্ছে টয়োটা। 24,887খানা ইউনিট বিক্রি হয়েছে ডিসেম্বর 2024-এ। আপনি যদি নভেম্বর 2024 দেখেন, তাহলে দেখবেন যে 25,183খানা ইউনিট বিক্রি হয়েছে, অর্থাৎ 1.2%-এর মতো নমিনাল মার্কেট ডিগ্রোথ করেছে। এটাকে ডিগ্রোথ বলা যায় না, কিন্তু তা সত্ত্বেও সেল তো একটু পড়েইছে।
ইনফ্যাক্ট টয়োটা হচ্ছে ওয়ান অফ দি কার কোম্পানিজ যেটা লাস্ট মানে 2024-এ সব থেকে বেশি ইমপ্রুভমেন্ট এনেছে। এর কারণটাই হচ্ছে এদের মারুতির সাথে প্ল্যাটফর্ম শেয়ার করেছে, কোলাবোরেশন করেছে। মারুতি কোম্পানি বা মারুতি সুজুকি কোম্পানি যেরকম স্মল কার প্রোডাকশানে এরা হচ্ছে চ্যাম্পিয়ন বলা যেতে পারে, সেরকম টয়োটা হচ্ছে বড় গাড়ি তৈরিতে এক্সপার্ট। আর সেই জন্যই এদের যখন কোলাবোরেশনটা হয়েছে তখন একদিক থেকে যেমন এরা ছোট গাড়ি শেয়ার করেছে, মারুতি যেমন ছোট গাড়ি টয়োটাকে দিয়েছে, সেরকম টয়োটাও বড় গাড়ি যেমন ইনভিক্টো গাড়ি যেটা মারুতির চলে সেটা টয়োটা হাইক্রসেরই মারুতির ভার্সান। আবার মারুতিরও অনেক গাড়ি আছে, ব্যালেনো আছে, ফ্রংস আছে, সেই সমস্ত গাড়িগুলো আবার এখানে এসছে। মারুতি গ্র্যান্ড ভিটারা আছে যে গাড়িটাও টয়োটা ইউজ করছে আরবান ক্রুজার হাই রাইডার হিসেবে। সুতরাং গাড়িগুলো নিজেদের মধ্যে এক্সচেঞ্জ হয়েছে আর সেটারই ফলাফল হচ্ছে টয়োটার সেলটা ইমপ্রুভ করেছে 2024-এ। আর তার উপরে টয়োটার পক্ষে আরও একটা ভালো খবর হচ্ছে যে টয়োটার যে হাইক্রস গাড়িটা আছে বা হাই রাইডার গাড়িটা আছে কিংবা ফরচুনার গাড়িটা আছে, এই গাড়িগুলো ভালো সেল হচ্ছে। সুতরাং টয়োটার সেলটাও একটা ভালো জায়গায় পৌঁছে গেছে। তো যাই হোক, 4 নম্বরে চলে যাই। 4 নম্বরে হচ্ছে মাহিন্দ্রা। 41,424খানা ইউনিট বিক্রি হয়েছে ডিসেম্বর 2024-এ। আপনি যদি নভেম্বর 2024 দেখেন তাহলে 46,222 মানে 46,222খানা ইউনিট বিক্রি হয়েছিল। 10%-এর মতো মার্কেট ডিগ্রোথ করেছে মাহিন্দ্রা কোম্পানি। মাহিন্দ্রা কোম্পানি নভেম্বর 2024-এও 4 নম্বর পজিশনে ছিল, ডিসেম্বর 2024-এও এটা 4 নম্বর পজিশনেই আছে। 3 নম্বরে চলে যাই, হুন্ডাই। 42,208খানা ইউনিট বিক্রি হয়েছে ডিসেম্বর 2024-এ। আপনি যদি নভেম্বর 2024 দেখেন তাহলে 48,246খানা ইউনিট বিক্রি হয়েছিল। নভেম্বর 2024-এ এটা 2 নম্বর পজিশনে ছিল হুন্ডাই, সেখান থেকে এখন এটা 3 নম্বর পজিশনে চলে এসছে। 2 নম্বর পজিশনে চলে এসছে টাটা। টাটা এক সময় মনে হচ্ছিল যে আরও নেমে যাবে, 3 নম্বর 4 নম্বর পজিশনে পৌঁছে গেছিলো। আগের মাসে তো 4 নম্বর পজিশনে ছিল, সুতরাং সেটা একটা ভয়ের ব্যাপার ছিল। তো টাটা এখন 2 নম্বর পজিশনে চলে এসছে। 44,221টা ইউনিট বিক্রি হয়েছে ডিসেম্বর 2024-এ। টাটার যারা কাস্টমার আছেন বা টাটার যারা ইউজার আছেন তাদের পক্ষে সুখবর এটা। নভেম্বর 2024-এ এটা 47,063টা ইউনিট বিক্রি হয়েছিল, এটা 3 নম্বর পজিশনে ছিল, সেখান থেকে এটা এখন 2 নম্বর পজিশনে চলে এসছে। টাটার যে পাঞ্চ আছে, টাটার যে নেক্সান গাড়িটা আছে, সেই গাড়িটা খুব ভালো সেল ধরে রেখেছে। এছাড়া ছোট ছোট যে সমস্ত গাড়িগুলো আছে, টাটা টিয়াগো আছে, টাইগার আছে, অ্যালট্রস আছে, সেটাও কিছু মাত্রায় সেল দিয়ে টাটার সেলটাকে ধরে রেখেছে। আর সেই জন্যই টাটা এখন 2 নম্বর পজিশনটা হোল্ড করছে। আর 1 নম্বর পজিশনে কারা আছে আপনারা জানেন, মারুতি। 1,30,115টা ইউনিট বিক্রি হয়েছে ডিসেম্বর 2024-এ। আপনি যদি নভেম্বর 2024 দেখেন তাহলে দেখবেন যে 1,41,312খানা ইউনিট বিক্রি হয়েছিল, অর্থাৎ 7.9%-এর মতো মার্কেট ডিগ্রোথ করেছে মারুতি সুজুকির। কিন্তু তা সত্ত্বেও এর মার্কেট শেয়ার হচ্ছে 40.5%-এর মতো, মানে অনেকটাই মার্কেট ধরে রেখেছে এরা। ইনফ্যাক্ট 2, 3, 4 নম্বরে যে সমস্ত গাড়ির কোম্পানিগুলো রয়েছে, যেমন মাহিন্দ্রা রয়েছে, হুন্ডাই রয়েছে, টাটা রয়েছে, তাদের ডিসেম্বর 2024-এ যে টোটাল সেলটা রয়েছে সেই টোটাল সেলটাকেও যদি যোগ করা হয় তাহলেও মারুতি সুজুকির যে ডিসেম্বর 2024-এর সেলটা সেটাকে এরা ক্রস করতে পারবে না। তো যাই হোক, আজকের ভিডিওতে এটাই বলার ছিল যে কোন কোন গাড়ির কোম্পানিগুলো কতগুলো গাড়ি সেল করেছে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো। আর যদি আমার চ্যানেলটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে নেবেন আর বেল যে আইকনটা আছে সেটা ক্লিক করে দেবেন, যাতে আমি ভিডিও আপলোড করলেই আপনারা সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যান। আর যারা 4 হুইলার চালান তারা সিট বেল্ট পরবেন, যারা 2 হুইলার চালান হেলমেট পরবেন। খুব ভালো থাকবেন।